ও আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহকে আপন বানাইতে পারলে তোমার জন্য সব রাস্তা খুলে যাবে। এরে আল্লাহর বান্দা, ইলমের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়, মালিকের পরিচয় নিয়ে কবরে যাওয়া যায়। কারণ বান্দা, জাহান্নামের আযাব বড় কঠিন হবে। আল্লাহর কাছে একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুনকে আল্লাহ ডাক দিয়া বলবে, রে জাহান্নামের আগুন, তোর যত তাপ আছে ছেড়ে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। সমস্ত তাপ জাহান্নাম ছেড়ে দিবে। জাহান্নামের আগুনে সব কিছু কয়লা হয়ে যাবে, সব পুরে সারকার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও আল্লাহর বান্দা, আলেমকে আল্লাহ হাসুরের ময়দানে ওই কঠিন হাসুরের ময়দানে, যেখানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে বান্দা কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই সবাই থেকে পলায়ন করবে। ওই ময়দানে আলেমদেরকে আল্লাহ ডেকে বলবেন, ওই কঠিন ময়দানে আল্লাহ মাদ্রাসার যে ছাত্ররা পড়ে পড়ে আলেম হয়েছে, আল্লাহ বলবে, রে আলেমের দল, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি আল্লাহ আজকে তোদেরকে দিব সম্মান। আল্লাহ তাআলা নূরের একটা পর্দা দিয়ে আল্লাহ ঢেকে দিবেন। আল্লাহ তাআলা এবং ওই আলেমের মাঝখানে আল্লাহ পর্দা দিয়া আল্লাহ একটা আবরণ দিয়া দিবেন, আর ডাক দিয়া বলবেন, ওরে আলেম, ভালো করে শোন, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, যা যা, আমি আল্লাহ তাআলা কোরআনের ইলমের কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিলাম। শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী এত বড় দাবি, এত বড় আল্লাহওয়ালা, 18 বছর পর্যন্ত রিয়াজুল জান্নাহ নবীজির রওজা মুবারকের পাশে, যেখানে ঢুকতে এখন টিকিট লাগে, যারা যায় মাত্র একবার ঢুকতে পারে, বেশি ঢোকা যায় না, মাত্র কয়েক মিনিটের জন্য রিয়াজুল জান্নাতে থাকতে দেওয়া হয়। সেই রিয়াজুল জান্নাতে হুসাইন আহমদ মাদানী 18 বছর বুখারী পড়াইছে। আরো জোরে বলে, কত বছর? রসুলের রওজা, এই যে রসুল শুয়ে আছেন, আর এই যে হুসাইন আহমদ মাদানী এই যে শুয়ে আছেন, এই যে তিনি পড়াইতেছেন। যখন তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলছেন, এটা না বলে তিনি বলতেন ক্বালা সাহিবু হাযাল কবর, এই কবরওয়ালা বলছে। সুবহানাল্লাহ। তুমি মনে করো বললা যে বড় হুজুর বলছে, বড় হুজুর সামনে থাকলে বল যে উনি বলেছেন বা আপনি বলেছেন, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ পাশে শোয়া, ঘুমন্ত না, রাসূল জাগ্রত। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী তিনি বলেন, আমি আল্লাহর কাছে একদিন স্বপ্ন দেখেছি, রওজা মুবারক থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন
মায়ার নবীকে আমি স্বপ্ন দেখার পর নবী জিজ্ঞাসা করেছেন, হুসাইন কি চাও? হুসাইন আহমদ মাদানী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর দুইটা জিনিস চাই, দুইটা জিনিস চাই। এক নম্বর, আমি যেন কোনো সময় পড়া ভুলে না যাই। এক নম্বর, আমি যেন পড়া ভুলে না যাই। দুই নম্বর, যত প্রয়োজনীয় ইলম আছে সব যেন আমার সিনায় ঢুকে যায়। রাসূলকে স্বপ্ন দেখছে। আমি আপনি হইলে স্বপ্ন দেখে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাড়ি দ্বারা গুলশান বনানী এমন জায়গায় যেন 10 তলা করে কয়েকটা বিল্ডিং এর মালিক খোদায় আমারে বানায় দেয়। কথা কইন না কইন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্ন দেখেছেন? হুসাইন আহমদ মাদানী স্বপ্ন দেখে বলতেছেন, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। এক, আমি যেন কোনো সময় পড়া ভুলে না যাই। দুই নম্বর, যত প্রয়োজনীয় ইলম আছে সব যেন আল্লাহ আমাকে দান করেন। সুবহানাল্লাহ। কেমন ইলম আল্লাহ দিয়েছেন চিন্তা করেন। একসাথে বসো, এদিকে তুমি, এই সালমান নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন। কেউ যদি মাদ্রাসায় মনোযোগ দিয়ে পড়ে রাসূলকে স্বপ্ন দেখতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। এই মাদ্রাসাগুলো তো নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার একটি অংশ, এবং এইখানে যা পড়া হয় সব কিছু আল্লাহর রাসূলের এই তালিম যেটা নবীজি পেয়েছেন গারে হেরার মধ্যে, সেই ইলম আমি আপনি শিখতেছি এবং চলবে কিয়ামত পর্যন্ত। যেদিন আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই কোরআন থাকবে না, হাফেজ থাকবে না, তালিবুল ইলম থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিয়ামত হয়ে যাবে সেদিন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ কিয়ামত ঘটাইবে না। যতদিন আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ কিয়ামত ঘটায় ফেলবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का नाम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का नाम है। अल्लाह अल्लाह जपने वाला बना दे, इश्क मौला क्या मजा है चखा दे। जुरे बोलेन अल्लाहु আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, কেশি হুসাইন আহমদ মাদানী, ও আল্লাহর বান্দা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি বড় আলেম, শাইখুল আরবুল আজম, ভারত ব্রিটিশ খেদাও আন্দোলনের মহানায়ক ছিলেন হুসাইন আহমদ মাদানী। সুবহানাল্লাহ বলে।
হুসাইন আহমদ মাদানী আল্লাহর বান্দা ট্রেনের মধ্যে বসা, পাশের সিটে এক আল্লাহর বান্দা হিন্দু, তার পাশের সিটের মধ্যে বসা। হঠাৎ করিয়া হিন্দু আল্লাহর বান্দা সিট থেকে কোথায় যেন চলে গেলেন। আবার পরক্ষণে কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন হয়তো বা ওয়াশরুমে গিয়েছেন, সেখানে ওয়াশরুমের জরুরত সারতে পারেন নাই। আল্লাহর বান্দা তিনি গিয়ে সমস্ত ওয়াশরুমগুলো পরিষ্কার করে দিলেন, বিশেষ করে তার কেবিনের পাশের যে ওয়াশরুম। হুসাইন আহমদ মাদানী যার কথায় পুরা ইংরেজ ব্রিটিশ খেদাও আন্দোলনের মহানায়ক, পুরা ভারত মহাদেশ যার কথায় কাঁপতেছে, তিনি সাধারণ একটা জুতা পরিহিত, সাধারণ একটা কাপড় পরিহিত, বুঝার উপায় নাই তিনি শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী। আল্লাহর বান্দা বাথরুমটা পরিষ্কার করে আবার হাজির। এবার হিন্দু আল্লাহর বান্দা বলতেছে, তুমি কি বাথরুমে গিয়েছিলে? বলে হ্যাঁ। বাথরুম কি পরিষ্কার নাকি? বলে আমি তো দেখলাম একেবারে পরিষ্কার। আল্লাহর বান্দা বলে মাত্র কিছুক্ষণ আগে দেখলাম, অপরিষ্কার কিভাবে পরিষ্কার হলো? আল্লাহর বান্দা হিন্দু এবার ওয়াশরুমে গিয়া দেখলে ঠিকই একেবারে পরিষ্কার, এবং ওই ওয়াশরুম থেকে হুসাইন আহমদ মাদানীর শরীরে যে পারফিউম, যে ঘ্রাণ, ওই ওয়াশরুমের মধ্যেও সেই সুঘ্রাণ। ওয়াশরুম সেরে এবার বুঝতে পারলেন এতক্ষণ তো হুসাইন আহমদ মাদানী ছিল না, আর ওয়াশরুমের মধ্যে যেই পারফিউমের সুঘ্রাণ, এটা তো হুসাইন আহমদ মাদানীর ঘ্রাণ। আল্লাহর বান্দা বুঝতে বাকি নাই এই সুঘ্রাণ একমাত্র হুসাইন আহমদ মাদানীর থেকে, এবং এই ওয়াশরুম পরিষ্কার করেছে হুসাইন আহমদ মাদানী। ওরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনার কি পরিচয়? বলে আমার পরিচয় হলো আমি হুসাইন আহমদ মাদানী। কোন হুসাইন আহমদ মাদানী? ব্রিটিশ খেদাও আন্দোলনের মহানায়ক। বলে হ্যাঁ। সাথে সাথে পা ধরে বলেন, ও আল্লাহর ওলি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। বলে না না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইলম দান করেছেন, ইলম মানুষকে বিনয়ী হতে শেখায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন, ও আল্লাহর বান্দা, যেই ধর্ম মানুষকে এত বিনয়ী হতে শেখায়, যেই ধর্ম মানুষকে এত বিনয়ী বানাইয়া দেয়, আমি ওই ধর্মকে আর পেছনে রাখতে চাই না। এখনই আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সব দিয়ে থাপ্পড় দাও তো, সব দিয়ে একটা থাপ্পড়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কেমন ভাবে এত দামি হইল? কি করিয়া হুসাইন আহমদ মাদানীর এত সম্মান? কারণ হুসাইন আহমদ মাদানী পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। কেমন উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন মাল্টার দ্বীপে নিয়ে যাবেন ইংরেজেরা, মাল্টার দ্বীপে নিয়ে, যেমন আয়নাগর, ওই সময় বিভিন্ন আয়নাগর ক্যাটাগরি ছিল ভিন্ন, একটা দ্বীপের মধ্যে নিয়ে বন্দি করে রাখা হবে।
নেওয়ার জন্য শাইখুল হিন্দকে নিয়ে প্রস্তুতি। এমন সময় হুসাইন আহমদ মাদানী বলেন, আমারেও নেওয়া লাগবে, ওস্তাদের সাথে আমিও যেতে চাই, ওস্তাদের সাথে আমিও যেতে চাই। বলে না না, যাওয়া যাবে না, একমাত্র নিব তোমার ওস্তাদকে, তোমারে নেওয়া যাবে না। ছাত্র তো না সুরবান্দা, না না আমাকেও নেওয়া লাগবে। এবার শাইখুল হিন্দকে নিয়ে জাহাজের মধ্যে রেখে দিয়েছে। এমন সময় হুসাইন আহমদ মাদানী ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, মাদ্রাসায় পড়ে উস্তাদের কাছে। যখন তারা নেয় নাই, ছাত্র সাথে সাথে সাগরে ঝাঁপ দিয়েছে। সাগরে যে ঝাঁপ দিল, বাঁচবে না মরবে ও তো জানে না। তোর চিন্তা যে আমার ওস্তাদ চলে যাচ্ছে, আমার ওস্তাদ চলে যাচ্ছে, আমি কিভাবে থাকতে পারি? ওস্তাদের প্রতি ভালোবাসাটা কেমন কেমন ভালোবাসা হলে একজন ছাত্রকে আল্লাহ এমন বড় বানায় দিতে পারেন। হুসাইন আহমদ মাদানী রাসূলের বংশধর। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হুসাইন আহমদ মাদানী ছোট্ট বালক, সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে। সাথে সাথে তারে উঠাইয়া জাহাজের মধ্যে উঠায় নিয়েছে। না না, ওরেও সাথে নেওয়া লাগবে। এবার মালটার দিবে। হুসাইন আহমদ মাদানীকে শাইখুল হিন্দের সাথে একসাথে জেলখানায় বন্দী করে রাখা হলো। প্রচন্ড শীতের রাত, রাতের বেলায় এত শীত। এখনো ইন্ডিয়ার মধ্যে হিমালয় পর্বত, সেখানে শীতের সময় প্রচন্ড শীত, সকাল বেলায় প্রচন্ড শীত। আবার গরমের বেলায় জোহরের নামাজটা একটু পিছাইয়া পড়তে হয়, কারণ প্রচন্ড গরমের সময় মতো পড়তে পারে না। শীতের বেলায় শীত বেশি, গরমের বেলায় গরম বেশি। সেই দেওবন্দ, সেই ইন্ডিয়ার মধ্যে আল্লাহর বান্দা মালটার দিবে। শীতের রাত, সেখানে তো কোনো জেলখানার মধ্যে কোনো ধরনের চুলার ব্যবস্থা নাই। কিন্তু শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের সময় উঠি আল্লাহর বান্দা ওযু বানাইয়া নামাজ পড়বে। নামাজ পড়ার সময় শাইখুল হিন্দ তাকাইয়া দেখেন ওযুর গরম পানি সামনে হাজির। আর জোরে বলেন। শাইখুল হিন্দ বড় অবাক, কি করে গরম পানি আসলো? কিছুই বলে না, কোনো জবাব দেয় না, কোনোই কিছু বলে না। কিন্তু আল্লাহর বান্দার মনের মধ্যে কৌতূহল, কি করিয়া হুসাইন এইভাবে পানিটা গরম করে, কারণ গরম করার কোনো জায়গা নাই, হিটারের কোনো ব্যবস্থা নাই, কিভাবে গরম করে? আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায় মাগরিবের নামাজের পর থেকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা পাত্রের মধ্যে, বোতল জাতীয় একটা পাত্রের মধ্যে পানি ঢুকাইতো। ওই পানিটা হুসাইন আহমদ মাদানী তার পেটের মধ্যে লাগায়া হুসাইন আহমদ মাদানী রাতের বেলায় ঘুমাইতো। এই পানিটা নিয়ে ঘুমাইয়া যাইতো। হুসাইন আহমদ মাদানী এই পানিটা নিয়ে ঘুমাইলে রক্তের কিন্তু একটা গরম ভাব আছে, ওই গরমের তাপে তাপে সারা রাত পানিটা গরম হয়ে যাইতো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज़ दुनिया जुदा बाश,
بہر کرنے کے باشی با خدا بس چست دنیا از خدا غافل بودن ریق معشوق نقره فرزندزان এরে নবীর আশিক উম্মতের দল হুসাইন আহমদ মাদানীর এই আমল দেখিয়া আল্লাহর বান্দা শাইখুল হিন্দ উস্তাদ আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে মালিক, আমার হুসাইনকে কবুল করে নিও। আয় আল্লাহ, আমার হুসাইনকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিও। এরে নবীর আশিক উম্মতের দল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সাথে তাহাজ্জুদের সময় উঠছেন, জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। হুসাইন আহমদ মাদানী সহ তার উস্তাদ শাইখুল হিন্দ, ওনারা দুইজনে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় জিকির করতেছেন, মাওলায় পাকের জিকির। এমন সময় ওই জেলখানার মধ্যে বিষধর একটা সাপ, ইংরেজরা যখন কোনো দোষ সাব্যস্ত করতে পারে নাই, তাহলে তো শাইখুল হিন্দকে এবার মারতে পারবে না, তাহলে কি করে মারা যায়? এই জন্য তার জেলখানার মধ্যে বিষধর একটা সাপ পাঠায়া দিয়েছে। ওই বিষধর সাপ আসিয়া ফনা করিয়া হাজির। এমন সময় ছাত্র ডাক দিয়া বলে, উস্তাদ তাকাইয়া দেখেন, এত বড় বিষাক্ত সাপ, এত বড় বিষধর সাপ। হুসাইন আহমদ মাদানীর এই কথা শুনিয়া শাইখুল হিন্দ ডাক দিয়া বলে, তুমি চিন্তা করিও না, এই সাপের চিন্তা করার তোমার প্রয়োজন নাই, তোমার কাজ তুমি করো, তোমার জিকির তুমি করো। হুসাইন আহমদ মাদানী জিকির করে, শাইখুল হিন্দ জিকির করে, তাকাইয়া দেখে ওই সাপটাও মাওলায় পাকের জিকির করে। আরো জোরে বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন সব কিছু মাওলায় পাকের জিকির করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা হুসাইন আহমদ মাদানীকে এত বড় বানিয়েছেন। ওই রাতের বেলায় আবার শাইখুল হিন্দ দোয়া করেন, আয় আল্লাহ আমার হুসাইনকে কবুল করে নাও, আয় আল্লাহ আপনি আমার হুসাইনকে কবুল করে নেন, আয় আল্লাহ হুসাইনকে বড় আলেম বানায়া দেন, আয় আল্লাহ হুসাইনকে জামানার ওলি বানায়া দেন, আপনি হুসাইন আহমদ মাদানীকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন। উস্তাদ দোয়া করেছে, উস্তাদের দোয়ার বদৌলতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এত বড় হয়েছেন, এত বড়। যে যত বেশি মেহনত করবে, উস্তাদের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, তার সিনা খুলে দিবেন কে? আরো জোরে বলেন, নবীদের দরজা বন্ধ, সাহাবীদের দরজা বন্ধ, তাবেঈদের দরজা বন্ধ, তাবেঈদের দরজা বন্ধ, কিন্তু ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত জারি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওলি থাকবে,
ওলি ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে তাদের দরজা খোলা। যাদের সিনায় আল্লাহ ইলম দিয়েছেন তারা আল্লাহ তাআলাকে পাইতে পারে সহজ। আর ইলম ছাড়া আল্লাহকেও পাওয়া যায়, ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যায়। আপনি যখন সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে জানবেন না, আপনার 4টা সূরা শুদ্ধ নাই, দোয়া কালাম শুদ্ধ নাই, তো আপনি আল্লাহকে ডাকবেন কি, কবুল করবেন? আল্লাহ তাআলাকে পাইতে হলে ইলম অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ইলম ছাড়া আল্লাহর পরিচয় লাভ কোনদিন হতে পারে না, কারণ সে গুমরা হওয়ার সম্ভাবনা আছে, সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সিনায় ইলম থাকে তাহলে আল্লাহ তাকে বড় বানায় দিবেন, আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ বানায় দিবেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ট্রেন স্টেশনে একবার অপেক্ষা করতেছেন, ট্রেন আসবে, ওনার শাগরিদরাও আছে, তো আসতে একটু সময় লাগবে, এই জন্য উনি নামাজে দাঁড়ায় গেছে। আমরা একটু সময় পাইলে ফেসবুক দেখি, একটু সময় পাইলে গেম খেলে, কিন্তু আল্লাহ ওয়ালারা একটু সময় পাইলে আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ, একটু সময় পাইলে আল্লাহকেই ডাকে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন, আর ওনার দেখা দেখি ওনার যে শাগরিদরা ছিল ওনারাও নামাজে দাঁড়ায় গেছে, সবাই নামাজে দাঁড়ায় গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইয়া গেলেন। হুসাইন আহমদ মাদানী নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর হঠাৎ করিয়া রেল স্টেশনে আওয়াজ, হুইলসেলের আওয়াজ। হুসাইন আহমদ মাদানীর কানে সে আওয়াজ যায় না, আওয়াজ পাইয়া অন্য মুরিদেরা তারা সবাই নামাজ কোন রকম শেষ করে সালাম ফিরে ট্রেনে চলে গেছে। সবাই চিন্তা করতেছে আজকে বুঝি আমরা বড় বিপদে পড়লাম। হুসাইন আহমদ মাদানীর পাশে কয়েকজন, আর বাকিরা অনেকেই চলে গেছে। হুসাইন আহমদ মাদানী লম্বা সময় পর্যন্ত নামাজ পড়ে সালাম ফিরাইলেন, আর বলেন ট্রেন কখন আসবে? বলে হযরত আপনি কি শুনতে পারেন নাই? ট্রেন আসছে, আইসা কিছুক্ষণ থাইমা একটু সামনে গিয়ে আবার থাইমাস। এখান থেকে মনে করি একটু সামনে কাশপুর, না আর একটু আগে, কাশপুরের আগে কি দেওয়ানবাগ মনে করো, হ্যাঁ মনে করো এখান থেকে কাশপুর বা আরো আগে, এতটুকু জায়গায় গেছে ট্রেন। এটা রেল লাইন ছিল না? এটা রেল লাইন ছিল। কি লাইন ছিল এটা? খবর নাই। একটু সামনে গিয়ে দাঁড়াইছে, কি কারণ আমরা জানি না। হুসাইন আহমদ মাদানী এই যে হুইলসেলের আওয়াজ, ট্রেন এতক্ষণ থামলো, ওনার কানে কোনো আওয়াজ নাই। এদিক দিয়া মুরিদরা তো পেরেশান, আজকে বুঝি ট্রেন হারাইলাম, আজকে বুঝি ট্রেন হারাইলাম। হুজুর গিয়া উঠলেন, উঠার সাথে সাথে ট্রেন আবার চালু হয়ে গেল। সুবহানাল্লাহ নাই? ট্রেনটা ওইখানে থামায় দিছেন কে? আরো জোরে বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি তোমার জন্য আল্লাহ হয় তাহলে সারা পৃথিবীর সব কিছু আল্লাহ তোমার জন্য বানায় দিবেন। আল্লাহকে আপন বানাইও, মালিককে আপন বানাও। যদি আল্লাহকে আপন বানাইতে পারো হে মুমিন,
ও আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহকে আপন বানাইতে পারলে তোমার জন্য সব রাস্তা খুলে যাবে। এরে আল্লাহর বান্দা, ইলমের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়, মালিকের পরিচয় নিয়ে কবরে যাওয়া যায়। কারণ বান্দা, জাহান্নামের আযাব বড় কঠিন হবে। আল্লাহর কাছে একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুনকে আল্লাহ ডাক দিয়া বলবে, রে জাহান্নামের আগুন, তোর যত তাপ আছে ছেড়ে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। সমস্ত তাপ জাহান্নাম ছেড়ে দিবে। জাহান্নামের আগুনে সব কিছু কয়লা হয়ে যাবে, সব পুরে সারকার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, এই যুবক, ও আল্লাহর বান্দা, আলেমকে আল্লাহ হাসুরের ময়দানে ওই কঠিন হাসুরের ময়দানে, যেখানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে বান্দা কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই সবাই থেকে পলায়ন করবে। ওই ময়দানে আলেমদেরকে আল্লাহ ডেকে বলবেন, ওই কঠিন ময়দানে আল্লাহ মাদ্রাসার যে ছাত্ররা পড়ে পড়ে আলেম হয়েছে, আল্লাহ বলবে, রে আলেমের দল, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি আল্লাহ আজকে তোদেরকে দিব সম্মান। আল্লাহ তাআলা নূরের একটা পর্দা দিয়ে আল্লাহ ঢেকে দিবেন। আল্লাহ তাআলা এবং ওই আলেমের মাঝখানে আল্লাহ পর্দা দিয়া আল্লাহ একটা আবরণ দিয়া দিবেন, আর ডাক দিয়া বলবেন, ওরে আলেম, ভালো করে শোন, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, যা যা, আমি আল্লাহ তাআলা কোরআনের ইলমের কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিলাম। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা, اللهم صل على سيدنا ونبينا، اللهم صل على سيدنا ونبينا، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়াই জীবনে
না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম কি উপায় হবে আমার মরণে কেমনে একা থাকবো